মিস্ত্রি দাদারা কাটার কাজ করছে, কাটা থেকে পিরেক তুলছে, একজনের ছাদের ঘাট খুলে নিয়ে এসছে তো কাঠগুলো ফ্রেশ করে নিচ্ছে, আবার মারবে তো বিম ঢালবে। দেখে পুরো পরিষ্কার মনে হচ্ছে। কাঠ তো দূরের থেকে দেখলে পরিষ্কার লাগবে না, কিছু নতুন নতুন আছে তাই বলছি। হ্যাঁ নতুন আছে কিছু কিছু, সেগুলোই পেরেগুলো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকাল থেকে কাজ চলছে, আমরা এই বাইরের দোয়াগুলো দুজনে মানে রেডি করে ফেলেছি মাটি দিয়ে লেপে, এবার ভিতরটা রেডি করব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর ওদিকে তো টাইবিমের কাজ চলছে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন তো সারাক্ষণই কাজই চলবে, এখন রান্না খাওয়া ওসবের কোনো ঠিক ঠিকানা নেই। সকালে একটু মুড়ি খাওয়া হয়েছে, এখন দুপুরে কখন খাওয়া হয়, তো প্লিজ সাথে থাকুন। সবাই এই কোনাটুকুনি লেপে এসছে, আয়ুষের বাবা এগুলো মাটি ধরিয়ে দিয়েছে, আমি লেপে সমান করে আসছি। এবার হেভি সুন্দর দেখতে হচ্ছে, তাও এখনো সমান ঠিকঠাক হয়নি, আরো একটু সমান হবে, আস্তে আস্তে হবে, একদিনে হবে না। বৃষ্টি হলে এত সুন্দর থাকবে না, বুঝতে পারো? যে বর্ষাকাল যখন, এখন তো আলগা বৃষ্টি হবে, বর্ষাকাল যখন পড়বে পাতলা প্লাস্টিক কিনে কাবা দিয়ে সুন্দর ঠিক বলেছে, বাইরে থেকে ঢেকে রেখে দেবো। ভারী জিনিস চাপিয়ে দিতে হবে। না না, পেরেক মেরে দিলে হয়ে যাবে। পেরেক মেরে দিলে হ্যাঁ, ছিঁড়ে ফেলবে ঝড়ে, এই আর কি। না না, মাটির সঙ্গে সেট করে পেরেক, ওর ভিতরে হাওয়া ঢুকবে না তো, দোয়াটুকু শুধু। না, যে বাইরে তো যা ঝড় হয় ও তো ছিঁড়ে যাবে না, সেটা ঝড়ের ভয়টা বেশি আছে। প্লাস্টিকটা ছিঁড়ে ফেলবে, সেটাই ভাবছি। প্লাস্টিক নিচের, আমি বলছি এইটার কথা, শুধু এই দোয়া থেকে মাটি পর্যন্ত, এর ভিতরে হাওয়া ঢুকতে পারবে না। ও, এটা আমি হয়তো পুরো লম্বা টাঙাবে, মাটির নেতা দিয়ে আর কাদার সঙ্গে চেপে দিয়ে আর পেরেক মেরে দেবো, দিলে আর কিছু হবে না। অসাধারণ লাগছে, বুঝতে পেরেছো? খড়ের ছাউনি, মাটির ওয়াল, সব কাজ হয়েছে, কি সুন্দর লাগছে এখান থেকে। আমি যে তোমায় দেখছি, আমার সুন্দর লাগছে না রান্নাঘরটা? তোমার সঙ্গে রান্নাঘরটা আরো মানিয়েছে বেশ। ম্যাচ করে গেছে। হ্যাঁ, ঠিক আছে। কোনো জিনিস কি খালি পছন্দ হয়? সিংহাসন শুধু রাখলে কি সেটা মানায়? খালি চেয়ারে হয় না। তুমি চুপ করে থাকো, থাকো, ভালো কথা জানো তো। রডের কাজগুলি হয়েছে, এবারে কাঠের কাজগুলো হবে। মিস্ত্রি দাদারা কাঠ বয়ে নিয়ে চলে এসেছে, এবার ওই কাঠগুলো শেডিংও হয়েছে এক সময়। আজকের বিমে কাঠ মারা হয়ে গেলেই সকালবেলায় ঢালাই পড়ে যাবে ঘরে। তার কালকের ঢালাই পড়ে যাবে, তাই তো? তাহলে একবার কুচো টনসি বানা থাকলে তো কালকের ওটা মেরে দিতে পারবে সাজ থেকে। না, ওটা হবে না, ওর উপর নেবে না, ও তো বাইরে থেকে হবে। তাহলে তোমার কাজটা আগিয়ে থাকলো, আধা ঘন্টা 1 ঘন্টার কাজ তো।
সীমা পল্টু দাস চলে যাচ্ছে আজকে রে, অন্য জায়গায় কোন কাজ আছে বড়, এটা সকাল কালকেরই হয়ে যাবে। আজকে 3 ভাগ করে নিয়েছে, কাঠ সব প্রায় মারা হয়ে গেছে। প্লাস্টিক পাতেনি তো, প্লাস্টিক দিবি না এইখান থেকে হাফ লেপেছি, আস্তে আস্তে কাজটা করছি কারণ চোখের সমস্যা হচ্ছে তো। আর আয়ুষের বাবা এই দিককার কাজগুলো করছে, কোন দিকের কাজগুলো? এই যে মাটি চটকাচ্ছে। বেশি করে নিচ্ছে আমি, বেশি করে নিচ্ছি না, জল টল গুলো বওয়া, মাটি আগিয়ে দেওয়া তুমি করছো তো। তোমার থেকে বেশি নিচ্ছ কাজ, তুমি করছো, মাটি সব দিকে ধরালে তো তুমি। না তুমি কাজ করছো, মাঝে মাঝে যখন চোখের একটু বেশি সমস্যা হচ্ছে তুমি হাত ধুয়ে নিচ্ছ একটু, এই আর কি। চোখটা ঠিক, ভিতরে এতটা তুমি তো নেপে গিয়েছো। হ্যাঁ নেপে এসছি, যেদিকটা লেপেছি দেখো কি সুন্দর দেখাচ্ছে না, পুরোটা লেপা হয়ে গেলে সুন্দর দেখাবে। কিন্তু বাইরে রাখবে, চতুর্দিকে না ঘিরে দিলে ভেঙে দেবে মনে হচ্ছে। যখন তুমি থাকবে না, স্কুলে হয়তো যাচ্ছ বাবু নিয়ে পড়তে যাচ্ছ, কুকুরে বা মানুষে কেউ উঠে গেল, ভেঙে গেল, এত সুন্দর করে গুছানো করা। আমি এটুকুই ভাবছি, চতুর্দিকে না ঘিরলে হবে না, বুঝতে পেরেছো? এই কানাদে ঘাস ফুলের গাছ বসিয়ে দিলে লাল সাদা লাল সাদা। আমি তোমার বারবার একটা কথা জিজ্ঞেস করবো, আমি ভুলে যাই, কি এখন বলো? মনে পড়লো। হ্যাঁ ওই যে মহিলা গ্রুপ থেকে যে টাকাটা নিয়ে এসেছিল, হ্যাঁ, ওর ইন্টারেস্ট দেওয়ার ডেট কবে? 4 তারিখে। এই মাসের? আজ তো সবে 23 তারিখ, এসে গিয়েছে তো। হ্যাঁ আমি প্রতিদিন খালি কলকাতায় গিয়ে মনে পড়ে আর আসে ভুলে যাই। ও তো আবার সময় সময় না দিতে পারলে আমার চাপ। ফাইন দিতে হবে, ফাইন নেবে তাই তো? ওটা সবার জন্য নিয়ম। তাহলে এবার আমি নিয়ম করেছি, আমার বেলায় কেন ছাড় হবে? আমরা কোনো সময় নিয়ে নে। হ্যাঁ, গ্রুপের হেড আমি। আমরা যখন সবাই 12 জন বসেছি তখন বলেছে যে না সুদ দিতে পারবে ফাইন দিতে হবে। এবার আমার ক্ষেত্রেও ছাড় হবে কেন? সে তো দিতে হবে, নিয়ম সবার জন্য, সবার জন্য সমান হবে। এই হচ্ছে ব্যাপার। 4 তারিখে ওটা মাথায় রেখো। মাথায় রাখবো, ভুলে যাই। আমি কবে থেকে খালি জিজ্ঞাসা করবো করবো ভুলে যাই, বিভিন্ন চাপ হয়ে যাচ্ছে ওই চিন্তায় এই চিন্তায়। জল দাও, জল দাও, নাই থাকবে না। জল একবার দিয়ে গিয়েছে, জল যত দেবে ততই ভালো। লাল আর সাদা ঘাস ফুলের গাছ লাগালে সুন্দর দেখাবে। কোথায়? এই এই সাইড দিয়ে। এবারে তো আর টবের কত ব্যাপার থাকবে না, মাটিতে দিয়ে দিলে হবে। না, এই সামনেটা তো কিছু হবে না, সামনেটা খুব একটু ফাঁকা প্যাসেজ থাকবে। পিছনটা বাউন্ডারি দিতে পারলে মাটি হাফ হাফ করে দিয়ে আর চারা, ফুলের চারা বসিয়ে দিলে সুন্দর হবে। আমি একটা জিনিস ফলো করলাম, যে ঘর বাঁধার জন্য জায়গা বেশি আর ইউটিউব চালানোর জন্য অনেক কম। কারণ এটা ভালো লাগার ব্যাপার, দর্শক বন্ধুদের একটা জিনিস, সৌন্দর্য জিনিস দেওয়ার জন্য। অবশ্যই। তার জন্য দেখছি এই জায়গা কিছু না, ধরো ওই তো ওপারে ঘর বাঁধে বন্ধ হয়ে গেল, এটা রান্নাঘরে শেষ, এইটুকুই পড়ে আছে। এইটুকুই আমার অনেক। বাগান চাষ করবে আর কি ফুল লাগাবে? ও বাগান আর হয়েছে ফুল গাছ। হ্যাঁ, হুম, আগে একটুখানি ছিল, তার থেকে একটু হয়েছে, একটু হয়েছে। আবার উপরওয়ালা আগে একটুখানিও ছিল না, ওটা লোকে সেই এখন হয়েছে যে একটুখানি ছিল, ভালোবেসে দিয়ে গেছিল কিছুদিনের জন্য। এখন যেটুকুনি হচ্ছে এইটুকুনি আমাদের। তারপরে সব গুরুজনেরা তো আমাদের মাথার উপর আছে, ওনাদের আশীর্বাদে যদি আর একটু ভালো কিছু করতে পারি পরবর্তীকালে, তাই তো? অবশ্যই। সেটাই আমি নিজের অভিজ্ঞতা দেখলাম। একজন দর্শক বন্ধু কমেন্ট করে এমন এত সুন্দরভাবে, মনে হয় যেন ওনাদের আশীর্বাদ সত্যি হয়ে যাবে। আমাদের এই কষ্টটা তখন অত মালুম হয় না। না,
কিন্তু আমার এই রান্নাঘরটা আমার তো খুব ভালো লাগে। এই রান্নাঘরটা তুমি ছাড়া মানাবে না, বুঝলে? আমি ছাড়া মানাবে না? না, তোমার ছাড়া রান্নাঘর চলবে না। ঠিক বলছি ভবিষ্যৎ নাকি? কে বলতে পারে, আজ আছি কাল থাকবো কিনা। সে তো সব উপরওয়ালার ইচ্ছে, সবাইকে আমরা চিরজীবন থাকতে এসেছি। সেটাই, সব কিছু ছেড়ে মায়া তখন সময় অনুযায়ী মানিয়ে যাবে। মায়া জাল ছিঁড়ে সব চলে যেতে হবে। এখানে বসে যখন রান্না করব, ঠিক পিছনটা আমার এই দৃশ্যটা থাকবে, যতদিন না পিছনের জায়গাগুলো ঘর বাড়ি হচ্ছে। পড়ে থাকলে অনেক পড়ে থাকে। এই দেখো, এইটা পুরো ফাঁকা পড়েছিল, যখনই আমরা এলাম সব বিক্রি হয়ে গেল। হ্যাঁ, আবার এটা এখন কথা হচ্ছে, ওইদিকে লোক বারবার আসছে, মাপছে, চলে যাচ্ছে। আস্তে আস্তে হবে হয়তো। চলে আয়, ডাকলাম। যখন তখন ডেকে মার খাবো? এক্ষুনি এই গ্রুপে টাকার কথাই হচ্ছিল, বলছে টাকা দেওয়ার ডেট কবে? 4 তারিখের ডেট তো টাকা দেওয়ার, 4 তারিখে তো। দিন চলে এসেছে, নেওয়ার সময় আনন্দ করে নিচ্ছি। ওরাই কেমন আছো? আয়ুষ ওই মাঠে আলু পোড়া খেতে গেছে দুপুর বেলা। মাঠে এসছে, দেখ কি করছে মাঠে এসে। কোন চোখের ডাক্তার দেখিয়েছিস মন্দির? হ্যাঁ, চোখের ডাক্তার দেখিয়েছি। এমনি এটা হবার কদিন আগেই দেখিয়েছি। এবার ও আবার তাও গেছিল আমাদের ও লোক, তা বলছে ওই ওষুধ চলছে, ওটাই দেও, আস্তে আস্তে সারবে, আর আলাদা ওষুধ দেওয়া যাবে না। দেখো অতিথি কারা এসছে, দেখো আবার এদিকে তোমার ফুল গাছ লাগিয়েছে কিনা খবর নিতে এসছে। যে ধারটা নেতা দেওয়া হয়েছে, গোবর দেওয়া হয়েছে, সে ধারটা একরকম, আর যে ধারটা দেওয়া হয়নি সে ধারটা একরকম। গ্রামখানা ছবির মতো দেখাচ্ছে। এখানে আমরা থাকবো, চারিদিক ফাঁকা, মাঝখানে আমরা 3টে প্রাণী থাকবো। 12:30 বাজে, পবিত্র আজানের আওয়াজ শোনা যাচ্ছে। একটুখানি লেফে বেরোলে ভিতরের কাজটা হয়ে যায়। আমি একটু রেস্ট নিচ্ছি, আর তুমি নাও, তুমি তো অনেকটাই করেছো। আরে আয়ুষ বাবু কোথায় খেলা করতে চলে আলু যাচ্ছে? পোড়াচ্ছে মাঠে। তাও ঠিক আছে, বাইরে একটু ফাঁকা জায়গায়, ধুর, ফাঁকা কাটিয়ে দিয়েছি। ফাঁকা পরিবেশে একটু ঘুরে বেড়াচ্ছে। কালকে থেকে আবার স্কুল, আজ একটু ঘুরে নিই। সময় পাওয়া যাচ্ছে না, পড়াশোনাটা একটু নতুন নতুন জায়গা মাস্টার দিয়ে দিতে হবে। এবারে নতুন ক্লাস হয়েছে তো, আমি একটা দাদার সঙ্গে কথা বলছিলাম পড়ার জন্য, বললো আমি একদম ফাঁকা নেই গো, সকালবেলা সব বাচ্চার গুছাতে গুছাতে দিন চলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, গ্রামের ফাঁকা বিশুদ্ধ পরিবেশ। আর খুব সৌন্দর্য লাগছে, শুধু আর ফুল গাছের অভাব আছে, বুঝতে পেরেছো? ফুল গাছ এখন লাগালে হবে না, এই মুহূর্তে আর হয়, এত গরম এসে যাচ্ছে না সামনে, বৈশাখ মাস আছে না। আর বর্ষায় তো নিতে হবে। দেখো হাত সাবধানে, আবার
আগে একবার হাত দিয়ে নেপা হয়েছে না, ছাগল তিনটা একটু রেস্ট নিচ্ছে ছাওয়াতে, ঘরে ছাওয়া এসে। এই পারে ছাওয়া নেমেছে একটু। ইঞ্জিন ভ্যান মাঠের মধ্যে দৌড়াচ্ছে, আর নিজের ভ্যান নিজের বাড়ির মাল আনছে, ঠেলে পিছন ভাই দৌড়াচ্ছে এবারে। ঠেলে গুটিয়ে। রাস্তা নেই তো ওনার, ওই জন্য যেখান থেকে সুবিধা হচ্ছে সেখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছে। কত বাকি? এই কোনাটুকুনি বাকি আছে। প্রায় কমপ্লিট হয়েছে, আর দু একদিন পিঠে আর একটু গোবর দিলেই হয়ে যাবে, হ্যাঁ তাই না? আর একটু পিটানি থাকলে পিঠে দিতে পারলে পিঠানি তো ভালো সমান হয়ে যেত। হ্যাঁ পাড়াতে হরিনাম হচ্ছে, মহাযজ্ঞের অনুষ্ঠান চলছে, সেই আওয়াজটাই ভেসে আসছে। কিন্তু যাওয়ার সময় রান্নাঘর মোটামুটি কমপ্লিট, ব্যবহার করার মতো তৈরি হয়ে গেছে। এখন ওই দর ওদিকটা কেটে সমান করছে আয়ুষের বাবা, নাহলে যতটা বাড়তি আছে। ছোট করছি কেন বলো তো, এই চাল ছোট তো, জল পড়ে পড়ে আমি তো পুরোটা নেতা দিয়েছিলাম, কেটে কেটে যাচ্ছে, ওই জন্য এবার তুমি ঠিক করছো। একটু ছোট করে দিই, দাও দাও, সেই বৃষ্টি পড়েই খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। সকালটা কিন্তু অনেকক্ষণ কোদাল চালাচ্ছ, হ্যাঁ অনেকটা কোদাল চালাচ্ছ কিন্তু। মানে হয়ে যাচ্ছে কাজ করা। হুম আয়ুষের বাবা এইখানটা মাটিগুলো কিন্তু সব ধরিয়েছে। আমি যখন ভিতরটা লেপছিলাম তখন এইখানকার মাটিগুলো সব ধরিয়ে দিয়েছে। একটা রান্নাঘর মাঠে তৈরি করা কত খাটনি সেটা এখন আমরা বুঝতে পারছি। প্রথম যখন ওখানে করেছিলাম, আজ একটু কাল একটু, প্রথম তো শুধু প্লাস্টিক টানিয়ে, প্রথম একদম খোলা আকাশের নিচেই করেছিলাম না গো? হ্যাঁ প্রথম দিন না, প্রথম কয়েকদিন সে ভিডিওগুলো আছে। তারপরে একটু প্লাস্টিক টানানো হলো, আজ একটু মাটি দেওয়া, কাল একটু এই করা, করতে করতে হয়েছিল। আর এখানে এত দূরে এসে এইভাবে তৈরি করছি বিন্দু বিন্দু করে। আর আজকে দেখতে খুব সুন্দর লাগছে। সেদিন যখন আমি লেপেছিলাম সেদিনে কিন্তু এতটা ভালো দেখাচ্ছিল না, কারণ সেদিন খুব ভালো সমান হয়নি। এই জায়গাটা আমাকে আর হাত দিতে দিল না, একা কমপ্লিট করলো রোদে খেটে খেটে। তোমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর। মুখটা মোছো আমার আঁচলে, গামছা নেই এখানে, ঘাম গড়িয়ে যাচ্ছে।
এদিককার কাজ মোটামুটি এত দূর হয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাব। 2টো বাজে, রান্না খাওয়া করতে হবে। ওই ওপরের পিঁপেটা দেখুন হলুদ হলুদ ভাব হয়েছে, তাই আমি বলছি ওই খুলে দেখো তো, মানে প্রথম যে ফলটা হয়েছিল সেটা পেকেছে কি। তো খুলেছে, হ্যাঁ দেখুন হালকা হলুদ চারিদিকে হয়ে গেছে। এরপরে থাকলে পাখিতে ঠুকিয়ে এঁটো করে দেবে। আর পাখির থেকে বিভিন্ন রকম ভাইরাস ছড়ায়, বিশেষ করে বাদুড় রাত্রেবেলা খুব চড়ে। তো বাদুড়ের থেকে বিভিন্ন রকম ভাইরাস, বিশেষত নিপা ভাইরাস। তো যার জন্য বলছি হালকা হলুদ হয়েছে, এবার নামিয়ে 1-2 দিন রেখে দিলে তারপর খাওয়া যাবে। আয়ুষ খুব আশা করে আছে পাকা পেঁপে খাবে, এবার পাখি এঁটো করলে আর খাওয়ানো যাবে না, তাই এই নামিয়ে নেওয়া হচ্ছে। কি খুশি দুজনে, এক সাইড দেখুন ভালোই হলুদ হয়ে গেছে। তাই তাই নিয়ে আনন্দের শেষ নেই। গাছের ফল পড়ার আনন্দই আলাদা। কত সুন্দর হাতে করে নিয়ে কি খুশি আয়ুষের বাবা। পাশে হরিনাম চলছে বলে সাউন্ডটা মিউট করে আর আমি ভয়েস বসাচ্ছি, না হলে ওদের আনন্দটা চোখে পড়ার মতো। তুই ধরছিস কেন? অনেক বড় জিনিস। আয়ুষকে বলো দেখি কেমন কি। আমাদের যে কাকাবাবু মটর পাঠিয়েছিলেন, সেই কাকাবাবু এটা পাঠিয়েছে আমেরিকা থেকে। কাকাবাবু আমাদের এই গিফটটা পাঠিয়েছে। যে কাকাবাবু আমাদের মোটর পাঠিয়েছিল আর 2টো এমার্জেন্সি লাইট পাঠিয়েছিল। টুলু পাম্পের যে বড় পাইপটা ওটাও পাঠিয়েছে। মোটরের সেট পাঠিয়েছিল। তো কাকাবাবু এটা পাঠিয়েছে। এটা কি খুলে আপনাদের দেখাচ্ছি। থ্যাংক ইউ দাদু ভাই। আপনি কেমন আছেন? আমার প্রণাম নেবেন। কি পাঠিয়েছে বলো আয়ুষ? আমি জানি না। কি বলো? 4 ফুট লম্বা। ধরো। এটা পাঠিয়েছে আর বলেছে আয়ুষের যেন ঠান্ডা না লাগে। তাহলে কি লেবনা তোষক আছে, মাটিতে শোয়া হবে তো, তাহলে আর কোনো সমস্যা নেই আয়ুষের। না কালকে থেকেই ছোঁয়া যাবে। সিমেন্ট কালকে বের করে দেবে। ও এর ভিতরে প্লাস্টিক আছে যাতে মানে জল টল পেলেও ভিজে না যায় বস্তার গায়ে। প্লাস্টিকটা কি ওর গায়ে থাকবে হ্যাঁ? না আলাদা প্লাস্টিক? বস্তার ভিতরে যেমন মুড়ি রাখা হয় যেমন। বাবু টানো, পিছন থেকে টানো। আয়ুষ টানছে দেখো। আরে তুই টেনে বলছিস কেন? ও তো খুলবে, তো টেনে খুলবে না। দেখি শক্তি কেমন আছে। আয়ুষের শক্তি হবে। হ্যাঁ শক্তি খুলে ফেলেছে। আয়ুষের গায়ে শক্তি হয়েছে বেশ ভালোই, টেনে খুলে দিয়েছে। হ্যাঁ খুলে ফেলেছি। হ্যাঁ এরকম সেমার টেস্ট ছিল না, ওটা ওটা ছোট আর এটা বড়। হ্যাঁ কালারটা একই, কালারটা একই। আয়ুষের তো এসে গেছে, এইটা তোমার আর আমার। হ্যাঁ আগে ভাবছিলাম ওইটা পেতে 2 ধারে আমরা কাঁথা পেতে শোবো, আমাদের এসে গেছে, তোমার আর দেবো না। ও নিয়ে নিচ্ছে, শুয়ে পড়েছে। হেভি নরম। হ্যাঁ অনেক নরম এটা, সেই বালিশটার মতন নরম। সেই বালিশটার মতো নরম না? নরম জায়গায় শুতে খুব মজা। খুব সুন্দর হয়েছে। অনেক বড়। তিনজনের জায়গা হয়ে বেশি হবে। কালারটা হেভি কালার দিয়েছে। ডবল বেডের। খুব সুন্দর হয়েছে। নমস্কার কাকা বাবু, আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন।
আর এতটা সাপোর্ট করার জন্য সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ। আপনাকে আমরা সারা জীবন মনে রাখবো। আপনাদের আরো আপনারা যারা যারা গিফট পাঠাচ্ছেন, যারা যারা গিফট পাঠাচ্ছেন না, সাপোর্ট করছেন কমেন্ট করে, ভিডিও দেখে, তাদের কাছেও আমরা সমভাবে কৃতজ্ঞ। সবাই কোনো না কোনো দিক থেকে আমাদেরকে উপকার করছেন, না হলে আমরা এত দূর পৌঁছাতে পারতাম না। সত্যি আমরা অন্তর থেকে সকলের কাছে কৃতজ্ঞ। আর সত্যি আমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি, গর্ববোধ হয় যে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমরা পাচ্ছি। আমরা ঘরবাড়ি করছি, আমাদের যেটা প্রয়োজন আমরা বলছি না, কিন্তু আপনারা বুঝে সেটা পাঠাচ্ছেন। সেই সঙ্গে আরও যারা গিফট পাঠাচ্ছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো, এবং বয়স অনুসারে প্রণাম, ভালোবাসা। সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ কাকাবাবুর কাছে যে মটরটা পাঠিয়েছেন, এতটা উপকারী, সেটা তো আপনারা সবাই দেখছেন। মানুষের পাশে মানুষ এইভাবে এসে দাঁড়াবে, এটা সত্যি আমরা কল্পনা করিনি। কারণ আমরা খুবই ক্ষুদ্র, খুবই সামান্য, আমরা তেমন কিছুই না, কিছু পারি না সেইভাবে দেখাতে চ্যানেলে, তবুও আপনারা ভালোবাসা দিচ্ছেন, ভালোবেসে পাশে আছেন, সেজন্য আমরা সত্যি গর্বিত। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। টাটা। হ্যাঁ।